নাম মোহাম্মদ গৌসুল আজম। প্রশ্ন পরীক্ষার মিনিমাম 40 মিনিট আগে হয়েছে। আইসিটি অধিদপ্তরের অফিস সহকারী পদের নিয়োগ পরীক্ষার ভাইভা বোর্ডে এসে পরীক্ষকদের কাছে হাতে নাতে ধরা খেলেন আগেভাগেই প্রশ্নপত্র পেয়ে যাওয়া নীলফামারীর গাউসুল আজম। একটি নয়, দুটি নয়, আমার সামনে আছে অসংখ্য মুচলেকা, যারা লিখিত পরীক্ষায় অন্যায়ের আশ্রয় নিয়ে ভাইভা বোর্ডে এসে ধরা পড়ে। কেউ পরীক্ষার আগেই প্রশ্ন পেয়েছে, কেউ প্রক্সি দিয়ে, আবার কেউ ডিভাইস ব্যবহার করে। এই যে মুচলেকা নিয়ে দায়মুক্তি দেবার অধিকার কি কর্তৃপক্ষের আছে? এখনও কেন বহাল রয়েছে নিয়োগ প্রক্রিয়া? অফিস সহায়ক পদে 497 জনকে নিয়োগ দিতে গত বছরের আগস্টে বিজ্ঞপ্তি দেয় আইসিটি অধিদপ্তর। লিখিত পরীক্ষায় অংশ নিয়ে শতাধিক চাকরি প্রত্যাশী আশ্রয় নেন নানা জালিয়াতির। গোলসেন্স গ্রুপ আমার স্বপ্ন পূরণ করেছে। 5 তারকা হোটেলের অংশীদার আমি। ঘটনা ধামাচাপা দিতে ফোন দিয়ে হুমকি দেওয়ার অভিযোগ অধিদপ্তরের এক কর্মকর্তার বিরুদ্ধে। কমপ্লেনটা করার পর ওনাদের এই আইসিটি মিনিস্ট্রি থেকে আমার সাথে একজন যোগাযোগ করছিল যে আপনি তো একটা এভাবে কমপ্লেন করছেন। আমি বলছি হ্যাঁ। আপনি হয়তো দেখেন নাই, আপনার সামনের লোকটা ছিল। তা আমি বলছি লোকটা ছিল তো আমার দেখার কথা, যেহেতু আমার সামনে সিট, আমি তো দেখার কথা। তো ওই মহিলা বললেন যে ওই ছেলের তো মানে যে ক্যান্ডিডেট উনি ওনার সিগনেচার শিটে নাম আছে, সবকিছু আছে। তো আপনার মানে কমপ্লেনটা করলেন যে উনি ছিল, মানে উনি আমাকে এটা ওনার থেকে বলতেছে আর কি। একজন মহিলা আমাকে ফোন ছিল। তো আমি বললাম যে তো ছিল, তাইলে এখন আমি কি করতে পারি? তো উনি বললো যে এখন যেহেতু উনি ছিল, তাইলে আমি আপনার কমপ্লেনটা ডিসমিস করে দিচ্ছি, আপনি আর এটা নিয়ে ফার্দার কিছু বলেন। এত বড় নিয়োগ জালিয়াতি সামনে আসলেও তা নিয়ে মাথা ব্যথা নেই কর্তৃপক্ষের। আইসিটি অধিদপ্তরের খোদ মহাপরিচালকই জানেন না শতাধিক মুচলেকা দেওয়ার ঘটনা। এটা সরাসরি আমার ঠিক ওইভাবে তো জানা নেই ম্যাডাম। ওই বোর্ডে তো আমার এডিশনাল ডাইরেক্টর জেনারেল, উনি হলো সভাপতি এই নিয়োগ কমিটির। হাতে নাতে ধরা পড়ার পরও আইনি পদক্ষেপ কেন নেওয়া হলো না সে প্রশ্ন তুলছেন সাবেক দুদক কর্মকর্তা। তারা কোনো সুবিধা পেয়ে, আর্থিক কোনো সুবিধা পেয়ে তাদেরকে মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছে কিনা? কারণ করার কথা ছিল তাদেরকে আইনের হাতে সোপর্দ করা, মামলা করা। সেটা না করে তাদেরকে ছেড়ে দেওয়া হলো, দেখাচ্ছে যে মুচলেকা। এই যে তাদেরকে এক ধরনের সুবিধা দেওয়া হলো, এই সুবিধা দেওয়ার বিনিময়ে তারা কি কোনো অপরাধ করেছেন কিনা, তারা কি কোনো আপনার টাকা পয়সা নিয়েছেন কিনা, না হলে তারা এটাকে ধামাচাপা দিচ্ছেন কেন? জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।